আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয়, অর্থাৎ তৃতীয় নম্বর রাকাতে সূরা কেরাত শেষ করার পরে এভাবে হাত তুলে একটা দোয়া পড়তে হয়। সেই দোয়াটার নাম হচ্ছে দোয়ায়ে কুনুত। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত যদি না পড়ে সেক্ষেত্রে নামাজ হবে কি না? বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া হচ্ছে ওয়াজিব। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে দোয়ায়ে কুনুত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে না, নামাজ পুনরায় আদায় করতে হবে। আর যদি ভুলবশত ছেড়ে দেয় সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। তবে হ্যাঁ, দোয়ায়ে কুনুত যদি কোনো ব্যক্তি না পারে সেক্ষেত্রে বিধান কি? সেক্ষেত্রে বিধান হচ্ছে দোয়ায়ে কুনুত যদি কোনো ব্যক্তি শিখতে না পারে বা একটু বড় থাকার কারণে শিখতে সময় লাগে, যতদিন সে শিখতে না পারবে ততদিন ওই দোয়ায়ে কুনুতের পরিবর্তে সে যে কোনো তাসবিহ পড়ে নামাজ শেষ করতে পারবে। সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে, কোনো সাহু সিজদাও লাগবে না, আর নামাজ পুনরায় পড়তে হবে না যতদিন সে না শিখবে। তবে হ্যাঁ, এটা তার শিখতে হবে, শিখে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত ধারায় পড়বে। তবে শিখতে যতদিন সময় লাগে ওই কতদিন সে যে কোনো তাসবিহ এর মাধ্যমে বেতেরের নামাজের জায়গায় দোয়ায়ে কুনুতের পরিবর্তে যে কোনো তাসবিহর মাধ্যমে সে নামাজ আদায় করতে পারবে। তো আমরা আজকে থেকে যারা বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পারি না তারা দোয়ায়ে কুনুত মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।